সীমান্তে মদের বোতল ঝুলিয়েও টুংটাং করতে পারেনি ভারত। অবশেষে রীতিমতো ককটেল ছুড়ে টিয়ার গ্যাস মেরে সীমান্তকে অস্থির করে ফেলল তারা। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ছাড়াও আজ বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতের সাধারণ মানুষ উগ্রবাদীর মতো বাংলাদেশে প্রবেশ করে। তাদের হাতে ছিল নানা রকম দেশীয় অস্ত্র। উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। হাজার হাজার ভারতীয় যখন বাংলাদেশের জন্য হুমকি হয়ে ওঠার চেষ্টা করছে, তখন উপায় না পেয়ে বাংলাদেশিরাও বুক চেতিয়ে তাদের প্রতিরোধ করার চেষ্টা করলো। বাংলাদেশের অভ্যন্তরে আসার পরেও গুলি কিন্তু ছাড়ছে না। সীমান্তে একটা যুদ্ধ অবস্থা চলছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে ভারত কেন বাংলাদেশকে যুদ্ধ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে? সীমান্ত সমস্যাকে কেন্দ্র করে কি আদায় করার চেষ্টা করছে তারা? পায়ে পা দিয়ে এমন সতীনের মতো আচরণ দেখে বাংলাদেশের সাধারণ মানুষ বেশ আতঙ্কিত। টিয়ার গ্যাস চালিয়েছে, এই যে তার ধোঁয়া এবং তার প্রমাণ। কি করছে বিজেপি? কিন্তু ছাড়ছে না, কিন্তু তারা তাদের নাগরিকদেরকে দিয়ে মুহুর্মুহুর বোমা ফুটাচ্ছে। এখানে একটা যুদ্ধগত অবস্থায় পরিণত হয়েছে। বাংলাদেশের মানুষ ফসে উঠেছে। এই যে দেখুন কি পরিমাণের বোমা ফুটাচ্ছে তারা। শূন্য রেখার কাছাকাছি সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তের বিভিন্ন স্থানে লাগাতার উত্তেজনাকে ভারতের উস্কানি হিসেবে দেখছেন বাংলাদেশিরা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে বেশ সতর্ক দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। একটুতেই দুই পক্ষ লেগে যাচ্ছে ঠুকোঠুকি। এতে সীমান্তে বেড়েছে উত্তেজনা। গেল কয়েকদিন ধরে সীমান্তে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই মুহূর্তেই গাছ কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে নোম্যান্সল্যান্ড এলাকায় ভারত এবং বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় বাংলাদেশ সীমান্তে বেশ কিছু গাছ কেটে ফেলারও অভিযোগ করছে বাংলাদেশিরা। শূন্য রেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তের যেসব স্থানে উত্তেজনা দেখা গেছে, তার অন্যতম লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন। 5 আগস্ট পরবর্তী পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অন্যান্য জায়গার চেয়ে ভৌগোলিক কারণে দহগ্রামের বাংলাদেশি নাগরিকদের দুশ্চিন্তা অনেক বেশি, কারণ পুরো ইউনিয়নটি ভারতের ভেতরে অবস্থিত। 22 বর্গ কিলোমিটারের এই ভূখণ্ডে প্রায় 1020 বাংলাদেশি নাগরিকের বসবাস। ভারতের অভ্যন্তরে 3 বিঘা করিডোর ব্যবহার করে বাংলাদেশের দহগ্রাম ইউনিয়নে প্রবেশ করতে হয়। শুধু এ ঘটনাই নয়, এর আগে বাংলাদেশ ভারত সীমান্তের চাঁপাইনবাবগঞ্জ লালমনিরহাটের 3 বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলা, ফেনী, কুষ্টিয়া ও কুমিল্লায় ভারতের কাঁটাতারের বেড়া তৈরি করা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে উত্তেজিত পরিস্থিতি সৃষ্টি হয়। কিন্তু কেন এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে? নিয়ম অনুযায়ী সীমান্তে শূন্য রেখা 150 গজের মধ্যে বেড়া দেওয়ার সুযোগ নেই, কিন্তু 2010 সালে ভারত বাংলাদেশ চুক্তি অনুযায়ী দহগ্রামে শূন্য রেখা বরাবর বেড়া দেওয়ার অনুমোদন পায় ভারত। এতদিন সেই বেড়া না দিলেও 5 আগস্টের পর এই বেড়া দেওয়ার উদ্যোগ নিয়েছে ভারত। আর এতে বাংলাদেশের সীমানা বেড়ার কাছে কৃষিকাজ, ক্ষেত খামারের কাজ করতে গিয়ে সমস্যা এবং বাধার মধ্যে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এদিকে সীমান্ত সুরক্ষিত করার জন্য কাঁটাতারের বেড়া, সীমান্তে বাতি ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশু পাচার রোধে বেড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 11 বছরে বাংলাদেশের সীমান্তগুলোই শুধু বিএসএফের গুলিতেই প্রাণ হারিয়েছে 289 বাংলাদেশি। পৃথিবীর অন্য কোনো সীমান্তে এরকম সীমান্ত হত্যা সাধারণত দেখা যায় না। বিগত সরকারের নতজানু আচরণই আজকের এই পরিস্থিতির সৃষ্টি করেছে বলে বিশ্লেষকরা মনে করেন।